বন্ধুরা, আমি আপনাদেরকে হংকংয়ের র্যান্ডম ইনফরমেশন দিচ্ছি এবং সেখানে আজকে দেব উপাসনালয়গুলির তথ্য। হংকংয়ে সব ধর্মের লোক রয়েছেন এবং সকলের জন্য তাদের উপাসনাগার, মসজিদ, মন্দির, চার্চ, বুদ্ধিস্ট টেম্পল বা গুরুদুয়ারা যেটা শিখদের, সব রয়েছে। স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করছেন। তবে একটি জিনিস হচ্ছে যে আপনার ধর্ম পালন করতে গিয়ে আপনি সর্বসাধারণের জীবনের যে যাত্রা, জীবনযাত্রা, সেটাকে ব্যাঘাত ঘটাতে পারবেন না। তো তার মানে আপনার চার্চের গণ্ডির মধ্যে আপনার আওয়াজটা থাকতে হবে। আপনার চার্চের যদি কোনো বেল থাকে যেটা অনেক উঁচুতে, সেটা দু একটা জায়গাতে রয়েছে, সেগুলির সরকারি পারমিশনও রয়েছে এবং সেগুলি আসলে মূলত বেশ দূরে এমন জায়গায় হয় যেটা আসলে মানুষকে সেভাবে অ্যাফেক্ট করে না। মসজিদের মধ্যে আজান দিতে গেলে আপনাকে আজান দিতে হবে মসজিদ কম্পাউন্ডের মধ্যে যেন শোনা যায় ঠিক ততটুক সাউন্ড বক্সের মাধ্যমে। ঠিক তেমনি হিন্দুরা তাদের পূজা অর্চনা করলেও তাদের সেই যে প্রিমিসেস তার মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। এবং এটা করে কি হয় যে আপনি আপনার স্বাধীন মতো করছেন, কিন্তু আপনি কারো ডিস্টার্ব করছেন না। অনেকে হয়তো আপনার ওয়ে অফ রিলিজন পালনের ব্যাপারটা পছন্দ করছেন না, কিন্তু আপনি কারো গায়ে পড়ে কাউকে তো আপনার ভজন কীর্তন শোনাচ্ছেনও না। সো ইউ আর ফ্রি, দে আর ফ্রি। সো এরকম একটা সহাবস্থান কিন্তু এখানে রয়েছে। ঠিক তেমনি বুদ্ধিস্ট যে টেম্পলগুলি রয়েছে সেখানেও তারা তাদের পূজা অর্চনা যেটা করার করে, ধূপবাতি কাঠি তারা জেলে থাকে, সবই তাদের নিয়ম মতো করে থাকে। সো এই যে একটা হারমোনিয়াস একটা ওয়ে, এটা কিন্তু খুবই দরকার একটা দেশের সমৃদ্ধির জন্য। পারস্পরিক সেতুবন্ধন, মেলবন্ধন, বন্ধুত্বের জন্য, পারস্পরিক ট্রাস্টের জন্য এটা জরুরি যে সবাই ওয়েলকাম, কিন্তু কেউ কাউকে তার নিজেরটা চাপিয়ে দেয় না। এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এখানে মেজরিটি বুদ্ধিস্ট আছেন, কিন্তু কেউ কখনো আপনাকে এটা জিজ্ঞেস করবেন না যে আপনি কোন ধর্মের, এবং কেউ কখনো আপনাকে জবরদস্তি করবেন না। এটা এখানকার আইনে যেমন নেই, এটা নর্মাল প্র্যাকটিসও না। আর মোদ্দা কথা বলতে গেলে এখানকার মানুষ ধর্মের চাইতে টাকাটাকে একটু বেশি ইম্পর্টেন্ট মনে করে। সো যাই হোক, এই ছিল আজকের ইনফরমেশন। ধার্মিক সহাবস্থান হংকংয়ে রয়েছে নিজের গণ্ডির মধ্যে এবং সকলেই পালন করতে পারছে। এবং উপাসনালয়গুলি বেশ এমন এমন জায়গাতে হয় যেখানে আসলে অন্যের ডিস্টারবেন্সও হয় না।